নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কৌশিক টেক চ্যানেলে। তো আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আপনারা সিএসসি আইডির মাধ্যমে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। তো আপনাদের আগেও দেখিয়েছি যে কিভাবে আপনারা ডাইরেক্ট ইলেকট্রিক অফিসের সাইট থেকে আপনারা কিভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। তো এবার আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সিএসসি আইডির মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। আপনাদেরও যদি সিএসসি আইডি থেকে থাকে বা আপনাদের সিএসসি আইডি থাকার পরও আপনারা যদি ইলেকট্রিক বিল পেমেন্ট না করতে পারেন, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জেনে যাবেন যে কিভাবে আপনারা সিএসসি আইডির মাধ্যমে আপনাদের ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারবেন। তো সবার ফার্স্টে আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি digitalseva.csc.gov.in। তো এরকম ভাবে আপনারাও আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন। নিলে ঠিক এরকম একটা পেজ আপনাদের কাছে ওপেন হবে। এইখানে আসার পরে আপনাদের ফার্স্ট সিএসসি আইডিটা লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন শো হচ্ছে লগ ইন বলে। এইটা যখন আমি ক্লিক করবো তখনই কিন্তু আমার কাছে লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে। সেখানে আমাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড এন্টার করার পরে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করার পরে আপনাদের সাইন ইন অপশনটা ক্লিক করতে হবে। তো আপনারা আপনাদের সিএসসি আইডিটা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সিএসসি আইডি পাসওয়ার্ড আর ক্যাপচার কোডটা ফিল আপ করে নিয়েছি। এরপর নিচে এখানে সাইন ইন অপশনটা ক্লিক করে নেব। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার সিএসসি আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপরে কিন্তু আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার লগ ইন ড্যাশবোর্ড। লগ ইন করার পরে সবারই কিন্তু এরকম ভাবে শো হবে। আর আপনারা মনে করলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো আমি এসব এখন দেখছি না, আমি ডাইরেক্ট ইলেকট্রিক বিলটা এখান থেকে পেমেন্ট করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের অনেক অপশন শো হচ্ছে। এর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বলে। এই অপশনটা যখনই আপনারা ক্লিক করবেন তখনই আমাদের কাছে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের কিন্তু হচ্ছে বাঁদিকে অনেক অপশন শো হচ্ছে। এখান থেকে আপনারা বিল পেমেন্ট অপশনটা চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যতগুলো সার্ভিস আছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে শো হয়ে যায়। তো আপনাদের যেখানকার ইলেকট্রিসিটি সেইটা আপনারা এখানে সার্চ করে নেবেন। আপনাদের যদি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হয় আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেবেন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বিলার সার্চ করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি। এই অপশনটাকে আমি যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমার সাইডে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমাকে কনজিউমার আইডি দিতে হবে, এখানে আমাকে মোবাইল নাম্বার দিতে হবে, আর এখানে আপনাদের কাস্টমার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি হচ্ছে আপনাদের বিলে যে দেয়া থাকে সবার ফার্স্টে উপরে আপনাদের সেই নাম্বারটা এখানে এন্টার করতে হবে। ওইটাই হচ্ছে আপনাদের বিলটাকে ট্র্যাক করে আপনাদের, ওইটাই হচ্ছে বিল পেমেন্টের মেন আইডি। আপনারা ওই আইডিটাকে আপনারা বিলেতেই পেয়ে যাবেন। তো বিল থেকে আপনারা আইডিটা এখানে এন্টার করে দেবেন, আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আর কাস্টমার মোবাইল নাম্বার আপনার সেকেন্ড নাম্বারটা না দিলেও হবে। তো আমি এগুলো তাড়াতাড়ি ফিল আপ করে নেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে যখন নিচে আসবেন তখনই কিন্তু আমার বিল অ্যামাউন্টটা শো হয়ে যাচ্ছে। আর এখানে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে বিল এসছে, কোন মাস থেকে কোন মাসের ভিতরে, সবই আপনারা দেখে নিলেন। তারপর নিচে এখানে আপনাদের টোটাল অ্যামাউন্ট পেবিল এখানে হচ্ছে যে অ্যামাউন্টটা আমার হয়েছে সেটা এখানে শো হয়ে যাচ্ছে। যদি আপনারা মনে করেন যে এখান থেকে জিএসটি দেবেন, তাহলে এটাকে আপনারা এখান থেকে কত টাকা জিএসটি দিতে চাইছেন আপনারা দিতে পারেন। তো আমি যেহেতু জিএসটি দেবো না, আমি হচ্ছে পুরোটাই জিরো করে দিলাম। তারপর এখানে আমার টোটাল যে অ্যামাউন্টটা বিল এসেছে সেটাই আমি এখানে পে করব। তারপর নিচে একটা অপশন শো দেখতে পাচ্ছেন এন্টার ওয়ালেট পিন। এইখানে আপনাদের ওয়ালেট পিনটা এন্টার করতে হবে, কারণ আপনাদের যে টাকাটা ডেবিট হবে আপনাদের সিএসসি আইডি ওয়ালেট থেকে। আপনাদের এই একটা ভালো অপশন এখানে যে আপনারা যদি হচ্ছে ডাইরেক্ট ইলেকট্রিসিটি সাইট থেকে বিল পেমেন্ট করেন, তাহলে সেখানে কিন্তু আপনাদের হয় অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বা আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ডিটেলস দিতে হবে। দিলে সেখান থেকে আমার টাকাটা ডেবিট হয়। কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের ওইসব কিছু দিতে হবে না। এখানে ডাইরেক্ট আপনাদের সিএসসি আইডির ওয়ালেটে যে টাকাটা আছে সেখান থেকে আপনাদের টাকাটা ডেবিট হবে। তো এখানে আমি হচ্ছে আমার ওয়ালেট পিনটা এন্টার করে দেবো। ওয়ালেট পিনটা এন্টার করার পর দেখতে পাচ্ছেন পাশে একটা অপশন শো হয়ে গেল পে অ্যামাউন্ট। পে এর কাজটা আমি এখানে যখন ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটু লোডিং নিচ্ছে। নেওয়ার পর দেখতে পেলেন যে এখানে আমার কিন্তু দেখিয়ে দিল যে পেমেন্ট সাকসেসফুল। আমার কত টাকা পেমেন্ট সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। ট্রানজাকশন রেফারেন্স নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে।
মার্চেন্ট রেফারেন্স নাম্বারও দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আর বিল কবে ডেট পেমেন্ট করেছে সবই এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। আর এখানে বিল পেমেন্ট রিসিভ কপিটাও কিন্তু এখানে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। আর যখনই দেখতে পাচ্ছেন পেমেন্টটা সাকসেসফুল হবে তখনই কিন্তু আমার কাছে কিন্তু একটা বিল চলে এসছে। এখান থেকে কিন্তু আমি প্রিন্টও করে নিতে পারবো। আর বিলে দেখতে পাচ্ছেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বিলে কিন্তু হচ্ছে আমার সিএসসি রেফারেন্স নাম্বার, বিলার আইডি, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখানে শো হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ইস্যু বাই কৌশিক দাস, মানে আমার নামটাও দেখে দিচ্ছে, সিএসসি আইডি এখানে শো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখে নিলেন তাহলে যে সিএসসি আইডি থেকে কিভাবে আপনারা আপনাদের ইলেকট্রিসিটির বিল পেমেন্ট করবেন একদম খুবই সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কিছু জানতে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবেন।